বর্ষা এলেই বেড়ে যায় পানিবাহিত নানা রোগ। কারণ এই বর্ষায় স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাওয়ায় রাস্তাঘাট ও ঘরবাড়ি পানিতে ডুবে যায়। ফলে ডুবে যাওয়া এলাকায় দেখা দেয় বিশুদ্ধ পানির সংকট। এছাড়া বন্যা বা বৃষ্টির কারণে পানি জমে থাকায় বিশুদ্ধ পানির উৎসের সঙ্গে দূষিত পানি মিশে পানীয় জলের বিশুদ্ধতা নষ্ট হয়। অতি সূক্ষ্মভাবে বিশুদ্ধ পানির সঙ্গে প্রবেশ করে বিভিন্ন ধরনের জীবাণু। এছাড়া বন্যার কারণে চারপাশ ডুবে যাওয়ায় সঙ্গত কারণেই বিশুদ্ধ পানির সংকট তৈরি হয়। ফলে বাধ্য হয়ে মানুষ দূষিত পানি পান করে। এই সময় স্যানিটেশনের ব্যবস্থাও ঠিক থাকে না, ফলে রোগ জীবাণু ছড়িয়ে পড়ে দ্রুত। ডায়রিয়া ও পানি শূন্যতায় কোটি মানুষের জীবন বাঁচাতে ও জীবনকে এগিয়ে নিতে নতুন প্যাকে এসএমসি ওরসালাইন। আর্দ্র ও উষ্ণ আবহাওয়ায় ব্যাকটেরিয়া ও অন্যান্য জীবাণুর বংশবৃদ্ধি সহজ হওয়ায় জীবাণু ছড়িয়ে পড়ে বেশ দ্রুততার সাথে। সেই সাথে অপরিষ্কার পানিতে ধোয়া ফল, সবজি বা অন্যান্য খাবার থেকেও বিভিন্ন ধরনের রোগ ছড়িয়ে পড়ে। অপরিশুদ্ধ পানি পান, সেই পানি দিয়ে রান্না সহ বিভিন্ন কাজে ব্যবহারের ফলে মানুষ আক্রান্ত হয় নানা ধরনের পানিবাহিত রোগে। পানিবাহিত রোগের মধ্যে মানুষ সাধারণত বেশি ভোগে ডায়রিয়ায়। এছাড়া টাইফয়েড, কলেরা, জন্ডিস সহ আরও কিছু সংক্রমণ জাতীয় রোগেও আক্রান্ত হয় মানুষ। ডায়রিয়া বা কলেরা হলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। লবণ ও পানির অভাব পূরণ করাই এর একমাত্র চিকিৎসা, আর সেটি করতে হয় রোগীকে খাওয়ার স্যালাইন খাওয়ানোর মাধ্যমে। এছাড়া ভাতের মাড় বা অন্য বিশুদ্ধ পানীয় খাওয়ালেও শরীরে লবণ পানির ঘাটতি কমবে। তবে ডায়রিয়া বা কলেরা আক্রান্ত হওয়ার আগে এই রোগগুলোকে প্রতিরোধ করার চেষ্টাই বুদ্ধিমানের কাজ বলে মনে করেন চিকিৎসকরা।